হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। পিডি ব্লগ থেকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আর আমার হাজবেন্ড বাজারে গেছিলাম। তারপর যে বাজারগুলো করছিলাম সব আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এক ভিডিওতে সব একসাথে শেয়ার করে দেখানো পসিবল হয় নাই। আমরা বাজারে যে কী কী কিনে আনছিলাম এবং সেই দিন আমরা সারাদিন কি কি করছি সবই দেখাবো। এখানে আমি যে মাছ এবং মাংস কিনেছিলাম সেগুলো আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে মাছ কাটার পরও অনেক আঁশ ছিল মাছের গায়ে। আর কি এক পিস করে নিয়ে পরিষ্কার করে ভালো করে আঁশগুলা তুলে মাছগুলা ধুয়ে তারপরে আর কি মাংসগুলা ভালো করে পরিষ্কার করব। এবার আমি মাংসগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসের গায়ে অনেক পশম ছিল, রক্ত ছিল, সেগুলো আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস আমি পিস করার আগেও 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কাটার পরও 2 থেকে 3 বার আর কি ধুয়ে নেব। মাংসগুলো আমি এবার পিস করে কেটে নেব। কেটে নিয়ে আরও 2 থেকে 3 বার ধুয়ে নেব। 2 থেকে 3 বার যে ধুতে হবে এমন কোনো কথা নাই, যতক্ষণ না পরিষ্কার হয়, রক্ত বা পশমগুলো না যায় ততক্ষণ পর্যন্ত আর কি ধুয়ে নিতে হবে। মাংসগুলো কিন্তু আমার পিস করা শেষ। এবার কিন্তু আমি আবারও কয়েকবার ধুয়ে নিচ্ছি। সেদিন আমি কিছু সবজিও কিনেছিলাম, যেমন এই যে লাল শাক, পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়া, পটল, এগুলো একটু ধুয়ে আর কি ফ্রিজে রেখে দিব। আমার মাছ এবং মাংসর জল ঝরে গেছে, এগুলো আর কি সব ডিপ ফ্রিজে রেখে দিব। আমি দুপুরে রান্না করার জন্য গুঁড়া মাছ ভিজে রেখেছিলাম, পদ্মা নদীর গুঁড়া মাছ। আর আমার কিছু সবজিও রান্না করা আছে, ডাল আছে। আমি গুঁড়া মাছ, ডিম ভাজি, ভাত দুপুরের জন্য আর কি করে নেব। সেই দিন
রান্না করতে করতে প্রায় 3টা থেকে 4টা বেজে গেছিল, কারণ বাজার থেকে এসে সব পরিষ্কার করে ধুয়ে মাছ ভিজিয়ে রাখছিলাম। মাছ বরফ থেকে গলে যাওয়ার পর তারপর রান্নাবান্না করে স্নান টান সেরে খেতে খেতে প্রায় 4টা 4:30টার বেশি বেজে গেছিল। আমার মাছের ঝোল রান্না শেষ। পাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় শেষের দিকে। এবার ডিম ভাজি করে রান্না আর কি কমপ্লিট করে নিব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।